এবং এইটা কে বলবে দেখে যে এটা রাত 11টার ছবি? এটা কোনোভাবেই বলা সম্ভব নয়। রাত 11টার ছবি, রাত বাড়ছে, ভিড় বাড়ছে, মানুষের স্লোগান বাড়ছে। পাশাপাশি পিঙ্কি, যদি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা যায়, মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলেছিলেন, সেই উৎসবের বোধনও কি তারা করলেন এই বিদ্রোহের মাধ্যমে? একদম খুব গুরুত্বপূর্ণ সমাদৃতা। আমি একটু জিজ্ঞেস করবো যারা এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফেরার জন্য, উৎসবে ফেরার জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফেরার জন্য। এটা কি উৎসবে? আমি একটাই কথা বলবো, আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে আমি কখনো উৎসবে ফিরতে পারবো না। উনি বলছেন ধর্মঘটের কথা, যে মানুষের অসুবিধা হচ্ছে। উনি 2011 আগে কত ধর্মঘট করেছেন উনি জানেন। আমরা অ্যাপলিটিক্যাল, উনি আমাদের ধর্মঘট করা শিখিয়েছেন। সেকেন্ড হচ্ছে উৎসব আর পুজোর ডিফারেন্সটা বুঝতে হবে। একটা ডাল ভাত, একটা বিরিয়ানি। পুজোর জন্য পুজো হবে, পুজোর মঞ্চে দাঁড়িয়ে অভয়ের জন্য আমরা বিচার চাইবো। কর্মবিরতি চলবে, অভয় ক্লিনিকও চলবে, সব মানুষের কাছে আমরা পৌঁছে যাবো। বিপ্লবের উৎসব, অবশ্যই এটা বিপ্লবের উৎসব। উৎসব হবে এইভাবে, উৎসব ওনার মুখের ওপর হবে। উনি আমাদের কাছে বেরোতে পারবেন না কোনো আমাদের দাবি না মেটানো ছাড়া। এবং আমাদের কাছে অলরেডি কিছু ডাটা এসছে, আমরা অফিসিয়ালি পাবলিশ এখনো করিনি, কিছুদিনের মধ্যে ওটা অফিসিয়ালি করবো। আমাদের এক জনৈক পেপার থেকে আমরা পেয়েছি যে 23 জনের মৃত্যু দেখানো হয়েছে। কেউ তুফানগঞ্জ হসপিটাল, তুফানগঞ্জে কোন জুনিয়র ডাক্তার আছে? এরকম ভুলভাল তথ্য বলে কী লাভ হচ্ছে আমি বুঝছি না। আমাদেরকে ডিফেম করা হচ্ছে, আমাদের আন্দোলনকে ডিফেম করা হচ্ছে, অভয়ের মৃত্যুকে ডিফেম করা হচ্ছে, অভয়ের মা বাবাকে ডিফেম করা হচ্ছে। এই আন্দোলন থামবে না। একদম তাই। দেখো স্পষ্ট গর্জন, সবের উপর দাঁড়িয়ে উৎসব করবো না, এই দাবি কিন্তু তারা, এই স্লোগানই তারা কিন্তু মূলত দিচ্ছেন। পাশাপাশি এটাও তারা বলে দিচ্ছেন যে উৎসবের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই উৎসব হবে না, কিন্তু যে উৎসব হবে সেটা বিপ্লবের উৎসব, এটাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছে। এবং রাত 11টার যে ছবি স্বাস্থ্য ভবনের সামনে, সেটাকে দেখে নিঃসন্দেহে এটা বলা যায় এইটা হয়তো অন্যরকম উৎসব, বা সামনে যে পুজো আসতে চলেছে সেটা অন্যরকম একটু ছবিটা হতে চলেছে। এটা অন্তত স্বাস্থ্য ভবনে আজকে ছবিটা দেখে স্পষ্ট বলা যায়। বহু সাধারণ মানুষ, আমি কথা বলছিলাম কোচবিহার থেকে, তো শিক্ষিকা, চা নিয়ে বহু মানুষ এসেছেন, জল দিয়ে এসছেন, বিস্কিট নিয়ে এসছেন এই আন্দোলনের পাশে থাকার জন্য। এবং একটু স্লোগানটা শোনানোর চেষ্টা করতে, যে স্লোগান এখান থেকে উঠছে সেই স্লোগান একটু শোনানোর চেষ্টা করি, যে আওয়াজ এখান থেকে উঠছে সেটা একটু শোনানোর চেষ্টা করি। কোনো চোখে কিন্তু ক্লান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। কেউ ক্লান্ত নয়, কেউ কার্যত কিন্তু ক্লান্ত নেই, বরং তাদের চোখে মুখের ভাষা বলে দিচ্ছে তারা এই আন্দোলন দীর্ঘতর করতে একেবারে বদ্ধপরিকর। তার কারণ আজকের নবান্ন যে বৈঠকের আহ্বান, সেটাকে তারা জানিয়েছেন একেবারে অপমানজনক, এবং তারা পুরোপুরি নাকচ করা দিয়েছেন এই ধরনের বৈঠকে যোগ দিতে। তার ফলে যতক্ষণ না তাদের দাবি দেওয়া এইখানে নামিয়ে দেওয়া হয়েছে সেগুলো তারা ছাড়তে এই মুহূর্তে চাইছেন না। পাঁচ দফা দাবি পূরণ হবে তারপর, এবং এখানেই বসে যেন কোথাও গিয়ে ডিনার তারা সেরে ফেলছেন। এটাও একটা ছবিটা একটু দেখাই, এখানে বসেই খাবার তারা খেয়ে ফেলছেন, এখানে বসেই রাতের খাবার চলছে, এখান থেকে জল বিস্কিট খেয়ে তারা আন্দোলনে থাকছেন। গিয়ে যে রাতের খাবার হোক, সকালের খাবার হোক, দুপুরের খাবার হোক, প্রত্যেকটা খাবার তারা আন্দোলন স্থল থেকে খাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে। এই দাবি কিন্তু জায়গা মুখরিত হয়ে উঠছে এই মুহূর্তে। আমরা স্লোগানটা শোনানোর চেষ্টা করি, যারা এই মুহূর্তে স্লোগান আমি দেখাচ্ছি পিছে জাতীয় পতাকা আমাদের আজকে, তারপরে আমরা এখন পর্যন্ত আমরা আন্দোলন চালু রেখেছি, কিন্তু আমরা কোনো জাস্টিস পাইনি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখানে যেখানে কোনো কিছু আমাদের বিচার দিতে পারেন না, আমাদের সুরক্ষা দিয়েছে না, আমাদের হসপিটাল কোনো পরিকাঠামোতে কিছু চেঞ্জ এসছে, এখনো কিছু চেঞ্জ আসেনি। তাই আমাদের এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে। আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ। একটু দেখার চেষ্টা করবো একেবারে এই জাতীয় পতাকা সঙ্গে
করে নিয়ে তারা কিন্তু স্লোগানে নেমেছেন, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে তারা এসেছেন এই আন্দোলনে নামার জন্য। এও একটা ছবি, কারোর হাতে কারো গলায় স্টেতো, কারো পিঠে রয়েছে জাতীয় পতাকা, কারোর পিঠে জাতীয় পতাকা রয়েছে, কারোর হাতে স্টেথোস্কোপ রয়েছে, কারোর হাতে জলের বোতল রয়েছে, কারোর হাতে বাজনা রয়েছে। এইভাবে নিরস্ত্র ছবিটা কিন্তু জানি না এখানে ব্যারিকেড রয়েছে, পুলিশ পুরোপুরি ঘিরে রয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ, আজ গোটা বিশ্ব দেখছে চিকিৎসকদের দৃঢ় প্রতিজ্ঞা।